শ্বশুরবাড়িতে যতই আপনি সারাদিন কাজ করেন, তাদের মন জুগিয়ে চলার চেষ্টা করেন, দিন শেষে কিন্তু আপনার বদনামই হবে। সুনাম কখনো পাবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো আমি চুলা ঠিক করব। তো দেখেন চুলা লেপি কিভাবে। এটা হলো সিমেন্টের চুলা, দেখেছেন তো আগেই। তো সিমেন্টের চুলা লেপার আগে এরকম পানি দিয়ে নিতে হয়, তারপরে এটা লেপতে হয়। আর হচ্ছে মার পরে পরে চুলার হয়ে গেছে। আর চুলাটা ময়লা থাকলে সে রান্না করতে অত বেশি ভালো লাগে না, এই জন্য একটু লেপে নিচ্ছি। আর একটু ফাটা ফাটা ধরছে, এতে দেখেন এরকম ফেটে ফেটে যাচ্ছে। আর কাদা দিয়ে যখন আমি লেপে দিব তখন আর ফাটবে না। আর যখন কাদা দিয়ে লেপি না, মনে হয় যে একদম এটা একটা মাটির চুলা, এত সুন্দর লাগে। আর এই চুলাটা এত বেশি জ্বলে, একটু খড়ি হলে রান্না হয়ে যায়, এই জন্য খুবই ভালো লাগে। কাদা হ্যাঁ, কাদা। কাদা একদম মাটি। কাদা কই? কাদা মাটি, কাদা তো ওই নপুর। কাদা মাটি, কাদা মাটি, এই নমপনে। তো এই তো দেখেন, সকাল সকাল রান্না বান্না খাওয়া দাওয়া শেষ করার পরে আমি আজকে বসে পড়েছি মাটির চুলাটা, মানে সিমেন্টের চুলাটা লেপে দেওয়ার জন্য। কারণ এই চুলাগুলো একটু লেপে কুচে না রাখলে একদমই ভালো লাগে না। কারণ রান্না করতে করতে তো কালি হয়ে যায়, মার পরে তরকারির ঝোল পরে দেখতে কেমন জানি লাগে। আমার কাছে মনে হয় যে লেপে কুচে রাখলে না অনেক বেশি ভালো লাগে। যদিও বা এই কাজগুলো অনেক বছর করি না, কিন্তু আমার এই কাজগুলো করতে ভালোই লাগে। তারপরে নিজে বের করে সুন্দর করে মাটি মেখে নিয়ে পানি দিয়ে লেপে দিচ্ছি। সব থেকে বড় কথা কি জানেন, গ্রামের কিন্তু এগুলোই মেয়েদের কাজ। সকাল সন্ধ্যা ঘর ঝাড়ু দেওয়া, উঠোন ঝাড়ু দেওয়া, প্রতিদিন রান্না বান্না করা, কাপড় চোপড় কাচা, ঘর মোছা, চুলা লেপা। মাটির চুলাতে যারা রান্না করে তাদের তো আসলে দেখা যায় 2 দিন পর পরে তারা লেপে কুচে সুন্দর করে রাখে। আমি যেহেতু হঠাৎ হঠাৎ করে এসে রান্না বান্না করি, আমার কাছেও মনে হচ্ছে যে সুন্দর করে লেপে রেখে দিই, তাহলে দেখতে অনেক ভালো লাগবে। আর এইদিকে দেখেন, আমরা যারা বাড়ির বউরা আছি, সারাদিন আপনি যতই কাজ করেন না কেন, শ্বশুর বাড়ির মানুষের মন কখনো জোগাতে পারবেন না। কিনতে এই পাওয়া জন্য যায় বাজারে কখনোই গিয়ে, শ্বশুর বাড়ির এলাকার মানুষের যে মন বাজারগুলো রক্ষা থাকে করতে এগুলোতে যাবেন না। যাবেন। আপনার কিসে আর ভালো এই লাগবে এই সেই পাতিলেতে আপনি কাজগুলোই আপনি বড় করবেন। বড় কারণ আপনি যত ভালোই পাতিলে কাজ রান্নাও করেন না করতে কেন, পারবেন, সেখান থেকে তারা কোনো খুঁজে খুঁজে অসুবিধা নাই। নেগেটিভ কিছু বের করে আপনাকে নিয়ে তারা উল্টাপাল্টা কথা বলবেই। আমি জানি না, হয়তো অনেক আপুদের শ্বশুর শাশুড়ি অনেক বেশি ভালো হয়, তারা হয়তো বা তাদেরকে মাথায় করে রাখে। কিন্তু আমার লাইফে আমি এই মানুষ দুটাকে আসলে আমার মতো করে বা পাইলাম না। আমি জানি না অন্য মানুষের কাছে তারা কিরকম, তাদের কাছে আমাকেও যেমন তাদের ভালো লাগে না। সত্যি কথা বলতে আমি খুবই স্ট্রেট ফরওয়ার্ড, আমার কাছেও তাদের তাদের কাজ কর্ম চলাফেরা একদমই ভালো লাগে না। এই জন্য নিজের মন মতো চলার চেষ্টা করি। আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের নিজের কি সাথে স্বাধীনতা সাথে আছে, নিজের মতো করে চলাফেরা। তবে হ্যাঁ, জীবনে কি এমন সাথে কিছু সাথে করব বলবো। না যেটার জন্য আসলে ক্ষতির হুম। সম্মুখীন হতে হয়, কিন্তু কিছু মানুষ আছে লোক দেখানোর জন্য এমন কিছু কাজ হ্যাঁ, করে হ্যাঁ, রাখবে, শেষমেশ সেই ফাঁদে সে নিজেই পড়বে। তো ওই সেটাই তো। মানুষগুলোর জন্য সত্যি কথা অনেক বেশি আফসোস হয়, আবার মাঝে মাঝে অনেক বেশি হাসিও দেখেন পায়, রে। আবার রাগও ওঠে। কারণ কি জানেন, দিন শেষে তারা দেখা যাচ্ছে যে হুম। যে আমাদের কাছে এসেই পড়ে। এই কারণেই আসলে এই বিষয়গুলো মাঝে মাঝে অনেক বেশি রাগ ওঠে, কিন্তু তারপরে কি আর করার বলেন, করার তো আর কিছু নাই। চুলাটাতে সুন্দরভাবে মাটি দেওয়ার পর চিন্তা করলাম একটু পানি দিয়ে লেপে দিব। যেহেতু আমার কাছে যেটা আমরা লেপে দিই সেটাকে নুসনি বলে, নেতা বলে। আমার কাছে নুসনি বা নেতা, আপনারা কে কি নামে চেনেন আমি জানি না, তবে আমাদের এলাকায় নুসনি নেতা নামেই বলে। তো চিন্তা করলাম যেহেতু তেমন কিছু নাই, পলিথিন দিয়েই আমি এটা একটু লেপে দেবো, তাহলেই হয়ে যাবে। যেহেতু একটা সময় বা একটা দিনের ব্যাপার, কিছুক্ষণের ব্যাপার, তো এদিকে পানির সাথে ভিজিয়ে সুন্দর করে মাটি মাখিয়ে নিয়ে আমি এটা লেপে দেবো। ছোটবেলায় কিন্তু আমরা অনেক লেপেছি, কারণ আমার বাড়ি কিন্তু মাটির বাড়ি ছিল, মাটির ঘরের মেয়ে ছিলাম আমি। ছোটবেলা থেকেই মাটির ঘরে থেকেই কিন্তু বড় হয়েছি, আমার মাটির ঘরেই জন্ম। মাটির ঘরে ঘুমাতে যে কি পরিমাণে শান্তি, সত্যি কথা অনেক বেশি মিস করি। এই যে এখন এত বড় হয়ে গেছি, এখন মনে হয় যে ইস, একটা ঘর কিন্তু আমাদের মাটির রেখে দেওয়া উচিত ছিল। আবার মাঝে মাঝে ভাবি যে আমার বাবার বাড়িতে একটা মাটির ঘর দিব। ও হ্যাঁ, একটা কথা বলি, সত্যি বলছি, আমি একদিন এরকমই একটা স্বপ্ন দেখেছি যে আমার বাবার বাড়িতে আমি একটা মাটির ঘর দিই। আর মাটির ঘরটা এত সুন্দর ছিল, অনেকেই আমার এই মাটির ঘরটা দেখতে আসতো।
আমার কাছে মনে হচ্ছে কেন জানি হয়তোবা আমার এই স্বপ্নটা সত্যি হতে পারে। কারণ আমি মনে, মনে একটা প্ল্যান করেছি যে আমি আমার বাবার বাড়িতে একটা মাটির ছোট্ট ঘর দিব। আমার পছন্দের এবং আমার শখের ঘর। যদিও বা এখন পর্যন্ত আমি আমার বাবাকে বলি নাই, তবে আমি আমার বাবার সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলবো। আর কিছুদিন গেলে আমি আমার বাবাকে বলবো যে বাবা আমি আমার বাবার বাড়িতে একটা ছোট্ট মাটির ঘর দিতে চাই। যে ঘরটা শুধুমাত্র আমার হবে, যে ঘরে আসলে কোনো বারণ থাকবে না, আমি যা ইচ্ছা তাই করতে পারবো, আমার শখের জিনিস রাখতে পারবো, আমার যখন ইচ্ছা তখন যেতে পারবো, নিজের স্বাধীন মতো চলতে পারবো। আসলে প্রত্যেকটা মেয়ের না একটা ঘর দরকার, যেহেতু একটা মেয়ের কখনো কোনো ঘর হয় না, না বাবার বাড়িতে কোনো ঘর হয়, না শ্বশুর বাড়িতে, না ছেলের বাড়িতে, সব মিলিয়ে মেয়েদের কোনো ঘর হয় না। এই জন্য আমি চাই যে আমার একটা শখের ঘর হোক, যে ঘরটার নাম দিব। আচ্ছা কি নাম দেয়া যায় বলেন তো? থাক, আজকে আমি এটা বলবো না আমার শখের ঘরের নাম কি হবে। তবে যখন আমি এটা দিয়ে ফেলবো আপনাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব যে আমার শখের ঘরের নাম কি হবে। তবে হ্যাঁ, যে কথাটা বলছি, আমি আপনাদের জন্য খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আসবো যে মানুষ আমাকে নিয়ে কিভাবে বা আমাকে নিয়ে কিভাবে সমালোচনা করে, এই বিষয়গুলো আপনাদের সঙ্গে কিছু কিছু করে উপস্থাপন করব, তাও আবার পার্ট বাই পার্ট। আর আপনাদের কাছে প্রশ্ন রেখে যাব যে আপনাদের লাইফেও এরকম ঘটনা ঘটে কিনা, বা আপনারাও এরকম মানুষের সঙ্গে চলাফেরা করেন কিনা। আর এদিকে দেখেন, গল্প করতে করতে কিন্তু আমার চুলাটা মোটামুটি সুন্দরভাবে লেপা একদম কমপ্লিট হয়ে গেছে। আর মাটির চুলা বা সিমেন্টের চুলা যখন আপনি লেপে দিবেন, সত্যি কথা এত সুন্দর লাগে, আমার কাছে কিন্তু ভীষণই ভালো লাগে। আর এই মাটির একটা গন্ধ আছে না, একদম মনে হয় যে মন প্রাণ জুড়িয়ে যায়। যারা মাটির খুব কাছাকাছি থেকে বড় হয়েছেন তারা কিন্তু জানবেন। আমার বাবার বাড়িতে যে মাটির ঘরে আমি বড় হয়েছি না, সেই ঘরটা যখন আমরা বছরে ২-১ বার লেপে দিতাম, এত সুন্দর একটা ঘ্রাণ বের হতো, আর লেপে দিলে এত সুন্দর লাগতো কি আর বলবো। আর সেই মাটির ঘরে ঘুমাতে কি যে শান্তি, অনেক মিস করি, অনেক মিস করি, যেটা আসলে আমি কাউকে বোঝাতে পারবো না। অনেকে হয়তো বা স্বপ্ন দেখে অট্টালিকা দিবে, আমার কাছে কেন জানি এগুলোর প্রতি কখনো কোনো টান আসে না। আমার কাছে মনে হয় যে ছোট্ট কুঁড়ে ঘরগুলো, মাটির ঘরগুলো অনেক বেশি শান্তি। জীবনের সুখ উপভোগ করার জন্য আসলে অট্টালিকার প্রয়োজন হয় না, ছোট্ট কুঁড়ে ঘরে যথেষ্ট। হয়তোবা অনেকে মনে করেন যে আপনারা এগুলো আবেগে বলেন, আসলে আবেগ না। আপনি যদি আপনার জীবনটাকে সহজভাবে পরিচালনা করতে চান, আপনার এই ছোট্ট কুঁড়ে ঘরেই আপনি অনেক শান্তিতে থাকবেন। আর যদি আপনি চান যে আপনি মহাসুখী হবেন, আসলে অট্টালিকায় থেকেও কিন্তু মানুষ সুখী হতে পারে না, বরঞ্চ টেনশন, বিভিন্ন ধরনের সমস্যা এসে চেপে বসে। আমি আসলে এরকম লাইফ চাই না, আমি চাই আমার জীবন খুবই সহজ এবং সাধারণ হোক, যে জীবনে অনেক অনেক বেশি সুখ শান্তি থাকবে। আর সুখী হওয়াটা কিন্তু সম্পূর্ণ নিজের উপর। তো সবাই ভালো লাগবেন, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।